হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। তো চলো দেখে নিই আজকের সেট নাম্বার 28। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাই তো, তাহলে আমাদের প্রিপোজিশন ইউজ করে ব্ল্যাঙ্ক স্পেস ফিল করতে হবে। তো চলো দেখে নি কি বলেছে দেখো, হি ইজ ওয়ারিড ড্যাশ হিজ সনস হেলথ। তো সে চিন্তিত কিসের বিষয়, না তার ছেলের যে হেলথ, তাই না, স্বাস্থ্যের বিষয়ে সে চিন্তিত। তো আমরা কিন্তু ওয়ারিড এর পরে আমরা কি বসাবো, অ্যাবাউট, তাই না। হি ইজ ওয়ারিড অ্যাবাউট, তাই তো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু ফেস দ্য মিউজিক। ঠিক আছে, তো টু ফেস দ্য মিউজিক এই ইডিয়মটা যখন আমরা বলি মানে হচ্ছে, ধরে নাও তুমি কিছু করলে, কোনো একটা ভুল করলে, সেই ভুলের যে কনসিকুয়েন্স, এখানে কিন্তু গান শোনার কথা বা এরকম কিছু বোঝাচ্ছি না। কোনো একটা কাজ করলে সেই কাজের একটা কনসিকুয়েন্স থাকে, একটা ভুল কাজের বা ঠিক কাজেরও একটা কনসিকুয়েন্স থাকে। তো সেটা নিজে থেকে ফেস করা, ঠিক আছে, নিজে সেটার সম্মুখীন হওয়া। দেখো প্রথমে কি আছে, টু এনজয় আ কনসার্ট, একদমই না। টু অ্যাকসেপ্ট দ্য আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস। ঠিক আছে, তোমার কোনো ভুল কাজের যেটা আনপ্লেজেন্ট, সেটা যে কনসিকুয়েন্স হবে সেটা অবশ্যই সবসময় আমরা প্লেজেন্ট কনসিকুয়েন্স পাই না, সরি। তো সেটা কি হবে, টু অ্যাকসেপ্ট দ্য আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস, অপশন বি। আর টু সিং পাবলিকলিও হবে না, টু মেক এক্সকিউজেসও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোন রকম কোনো কোয়েশ্চেনে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। চলো, আর কে কোনটা নিজে থেকে উত্তর করতে পারছো, কত স্কোর করছো, সেটা কিন্তু অবশ্যই কাউন্ট রাখবে। আমরা কিন্তু লাস্টে সেটা কমেন্টসে দেখে নেব। কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর টিনাসিয়াস। তাই তো, এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই, তাই তো। দেখো ওয়ার্ডটার মানে কি, টিনেশিয়াস মানে হচ্ছে কিন্তু একগুঁয়ে বা দৃঢ় সংকল্প। ঠিক আছে, কি এটার মানে হচ্ছে দৃঢ় সংকল্প বা একগুঁয়ে। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, উইক, দুর্বল। টিমিড, ভীতু। গিভিং আপ মানে কি, যে সহজে হাল, মানে গিভিং আপ মানে কি হাল ছেড়ে দেওয়া। দৃঢ় সংকল্প কোনটায় বানাচ্ছে, স্টাবার্নে, তাই তো। আর আমাদের চেয়েছেও কিন্তু সিনোনিম, অপশন সি ইজ দা, সরি, বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হলো সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। আমাদের উচিত আমাদের বড়দের, ঠিক আছে, তাদেরকে সম্মান করা, তাই না। তো উই হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ কি কে করবে, হু, উই। ঠিক আছে, শুড তো থাকবেই। রেসপেক্ট হচ্ছে আমাদের ভার্ব, তাই তো। আর আওয়ার এল্ডার্স হচ্ছে আমাদের অবজেক্ট, কারণ কি রেসপেক্টটা কারা রিসিভ করবে, না আওয়ার এল্ডার্স। তো অবজেক্টটা আগে আসবে, আওয়ার এল্ডার্স। ঠিক আছে, যে আওয়ার এল্ডার্স, ঠিক আছে, শুড বি। শুডটা কি একা একা নামবে না, শুডের সাথে একটা বি অ্যাড হবে। তাহলে আমরা কি বলতে পারি, আওয়ার এল্ডার্স শুড বি। এবার রেসপেক্ট আছে, রেসপেক্টটা কি হয়ে যাবে, রেসপেক্টেড, কারণ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। তাদের দ্বারা রেসপেক্টেড হবে, তারা বাই আস, তাই তো। এবার এটা, এই আসটা আমরা বাই আসটা লাস্টে নাও করতে পারি, কেন নাও করলে হয়, কারণ দেখো উই রেসপেক্ট আওয়ার এল্ডার্স, এটা কি একটা জেনারেল ট্রুথ, তাই না, একটা রিয়েল ট্রুথ। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা যে ডুয়ার, তাই না, ডুয়ার এখানে কি ছিল, উই। তাহলে এই ডুয়ারটাকে আমরা জেনারেল ট্রুথের ক্ষেত্রে ইউজ করি না, তাহলে এই যে বাই আসটা কিন্তু আমরা ইউজ করব না। দেখো প্রথমে কি আছে, আওয়ার এল্ডার্স আর রেসপেক্টেড বাই আস। ঠিক আছে, আর কেন হবে, এখানে তো শুড আছে, শুড থাকলে শুড বি হয়, তাহলে এটা কিন্তু ভুল। আওয়ার এল্ডার্স শুড বি রেসপেক্টেড, হ্যাঁ আমরা বলতেই পারি আওয়ার এল্ডার্স শুড বি রেসপেক্টেড, তাই তো। তারপরে কি আছে, উই আর রেসপেক্টেড বাই আওয়ার এল্ডার্স, আমাদের এল্ডার্সরা আমাদের রেসপেক্ট করে না, এটাও ভুল।
আওয়ার এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড। দেখো মাস্ট মডেলটা তো এখানে আগে ছিল না, মে থাকলে মাস্ট আমরা হয়তো করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু এটা হবে না। ঠিক আছে, চলো, না মাস্ট এখানে মে থাকলেও হবে না, যাই হোক। তো চলো, অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কি বলেছে? fill in the blank with the appropriate word. homophones আছে, root, wrote, wrote আর riot আছে। This one is not appropriate for this sentence. He took the shortest dash to the station. মানে এখানে কি বলতে চাইছে, যে স্টেশনে যাওয়ার শর্টেস্ট যে পথ সেটা নিয়েছে, তাই তো? তো পথ আমাদের দেখতে হবে কোনটা, রুট, রুট মানে পথ, আর ডাবল এটি রুট না, এটার মানে হচ্ছে শিকড়। এটার মানে কি শিকড়, তাই তো? তাহলে হি টুক দ্য শর্টেস্ট শিকড় হয় কি না। আর এখানে আছে কি আরো ইউটি রোড, এটার মানে কি ডিফিট, ডিফিট। ঠিক আছে, এটাও কিন্তু হবে না। ওকে, ফার্স্ট এটাও হলো না, বিও হলো না। সি তে আছে রুট, এটার মানে কি, এটার মানে হচ্ছে পথ, পথ বা পাথ, ইংলিশে পাথ, PATH, আর নাহলে পথ। ঠিক আছে, তাহলে কি হবে, হি টুক দা শর্টেস্ট রুট বা পাথ টু দা স্টেশন। অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান। বোঝাতে পারলো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর বেনেভোলেন্ট। ঠিক আছে, অ্যান্টোনিম চেয়েছে বেনেভোলেন্ট এর। বেনেভোলেন্ট মানে কি, বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, তাই তো? এটার মানে হচ্ছে দয়ালু। তাহলে আমাদের কি চাই, আমাদের এরকম চাই যে খারাপ ব্যক্তি, মানে নেগেটিভ চাই, এটা একটা পজিটিভ ওয়ার্ড বেনেভোলেন্ট, তাহলে আমাদের একটা নেগেটিভ কিছু চাই। তো প্রথমে দেখো দিয়েছেন কাইন্ড, কাইন্ড মানেও কি দয়ালু আমরা জানি, তাই না? জেনারাস ও সিমিলার মিনিং। ঠিক আছে, আবার হেল্পফুল সাহায্যকারী বা উপকারী, তাই না? তাহলে উপকারীও কিন্তু সিমিলার মিনিং এ কন্টেন্ট করছে, তাই না? তারপর আছে মেলেভোলেন্ট। মেলেভোলেন্ট মানে কি দুষ্টু বা খারাপ লোক, তাই না? তাহলে অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান, যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম হলে বাকিগুলো আমরা চুজ করতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবা। কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো হ্যারাসমেন্ট ওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে, যার মধ্যে থেকে আমাদেরকে কারেক্ট স্পেলিং চুজ করতে হবে। তো দেখো হ্যারাসমেন্ট স্পেলিং এ কিন্তু HARA থাকে, তারপরে মেন্ট থাকে। ঠিক আছে, ডাবল আর বা অন্য কিছু ডাবল থাকে না, S ডাবল থাকে। ঠিক আছে, আর এখানে কিন্তু মেন্টে শুধু ই থাকে, বাকি জায়গায় কিন্তু এ থাকবে। দেখো ফার্স্টে কি আছে, HARA সিঙ্গেল S, সিঙ্গেল S হবে না, ডাবল আর হবে না, তাহলে এটা ভুল। HARASSMENT, ঠিক আছে। ডাবল আর আবার ডাবল আর দিয়েছে, ASSMENT করেছে, এটা ভুল। আর এটা তো দেখো কোনো কিছুই ডাবল দেয়নি, এটাও ভুল। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হ্যারাসমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। সিলেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পার্সন হু হেটস ওমেন। তো এমন একজন ব্যক্তি যে মহিলাদেরকে ঘৃণা করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? তাকে কি আমরা ফিলান্থ্রপিস্ট বলবো, মিসোজিনিস্ট বলবো, মিসঅ্যানথ্রোপ বলবো? না, মিসোজিনিস্ট বলবো। আমরা কিন্তু তাকে বলবো মিসোজিনিস্ট। ঠিক আছে, মিসোজিনিস্ট মানে হচ্ছে কিন্তু আ পার্সন হু হেটস ওমেন, যারা মহিলাদের বা নারীদের ঘৃণা করে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 9 এ, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। হি কুড নট ড্যাশ হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার। ঠিক আছে, তো এখানে কি হতে পারে, সে তার যে বন্ধুর স্ট্রেঞ্জ বিহেভিয়ার সেটাকে কোন রকম ভাবে ব্যাখ্যা করতে পারছে না। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, ব্যাকআপ আছে, অ্যাক্ট অন, কল ফর আর অ্যাকাউন্ট ফর। এখানে কি হবে, অপশন এ অ্যাকাউন্ট ফর। এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্সপ্লেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে হি কুড নট এক্সপ্লেন হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, বা হি কুড নট অ্যাকাউন্ট ফর হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, মানে তার যে বন্ধুর এই যে স্ট্রেঞ্জ অদ্ভুত যে ব্যবহারটা, সেটা সে ব্যাখ্যা করতে পারছে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। চেঞ্জ দ্য ন্যারেশন, শি সেড আই মে কাম টুমরো। ঠিক আছে, তো আমরা ন্যারেশন চেঞ্জ করবো এবং দেখবো অ্যান্সারটা কি আসছে। ওকে,
চলো she said, তাহলে she said টা she said ই থেকে যাবে, এটা কোনো চেঞ্জ আসবে না, কারণ কি said to থাকলে চেঞ্জ আসে, আর যেহেতু পরেও স্টেটমেন্ট আছে, আইটা এখানে কে, আইটা হচ্ছে she, তাই না? এখানে আমরা একটা দ্যাট তো প্রথমে বসাবোই, দ্যাট she, আবার she আসবে, ঠিক আছে, আবার she আসবে। এবার মেয়ে আছে, মেয়েটা কি হয়ে যায়, মাইট, মেয়ে মাইট হয় কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়ে, ঠিক আছে, ভয়েস চেঞ্জে মেয়ে থাকলে মেয়ে বি হয়ে যেতে পারে, মাইট বি হয়ে যেতে পারে, ঠিক আছে, আই মাইট বি, এখানে কি আছে, মে কাম, তাই তো, তাহলে এটা কিন্তু কাম, আর টুমরো আছে, তাহলে কাম দ্য নেক্সট ডে, টুমরো কি হয়, দ্য নেক্সট ডে, তাই তো। চলো প্রথমে কি আছে, হি সেড দ্যাট she may come tomorrow, ভুল, কোনো চেঞ্জ আসেনি, দেখো টুমরো সেম আছে, তারপরে কি বলেছে, she said that she might come the next day, এটা ঠিক আছে, she said that she must কেন হবে, come the next day, এটাও কিন্তু হবে না, মেয়ে থাকলে আমরা কি করবো, might করবো, ওকে। আর she told কেন হবে, told তো হওয়ার কথাই না, said to থাকলে told হয়, এখানে কিন্তু told হবে না, তাহলে অপশন বি is the correct answer। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, fill in the blank with the correct verb tense, I was here since morning and I'm still waiting। কোনো কাজ একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, তাই না, তখন আমরা কি বলবো, যে এটা দেখো প্রেজেন্টে আছে প্রথম কথা, ঠিক আছে, তো একটা কাজ প্রেজেন্টে মানে অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, আমরা কিন্তু বলবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, লিখলাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওপর থেকে দেখো এখানে সিন্স মর্নিং আছে, ঠিক আছে, সিন্স মর্নিং মানে সকাল থেকে, সিন্স বা ফর কোন টেন্সে ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না, তো এখানে কিন্তু হবে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স মর্নিং অ্যান্ড আই এম স্টিল ওয়েটিং, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, fill in the blank with the correct preposition, he has a passion dash music। তো দেখো আমরা যখন এই ফ্রেজটা ইউজ করি, a passion, ঠিক আছে, এই প্যাশনের পরে কিন্তু সবসময় আমরা ফর ব্যবহার করব, এটা একটা কি, এটা একটা ফিক্সড ফ্রেজ, ঠিক আছে, এই ফ্রেজটা কিন্তু ফিক্সড, আমরা সবসময় আ প্যাশন ফর বলবো, সেটা যার জন্যই হোক, মিউজিক হতে পারে, ডান্সিং হতে পারে, যাই হোক, আমরা এ ফ্যাশন সরি প্যাশন ফরটাই কিন্তু ব্যবহার করব, অন্য কোনো প্রিপোজিশন কিন্তু আমরা ইউজ করব না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বেল দ্য ক্যাট। তো তোমরা হয়তো এই গল্পটা সবাই শুনেছো, যে বেড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, ঠিক আছে, ইঁদুরদের মধ্যে বৈঠক চলছে, যে বেড়াল এসছে, সে সবাইকে খেয়ে নিচ্ছে, তুলে নিচ্ছে, তাহলে ওই বেড়ালটাকে আমরা মানে সে যে আসছে সেটা কি না, ইঁদুরদের জন্য বিড়াল হচ্ছে ডেঞ্জার, তাই না, তো ডেঞ্জারের যে সাইন, সে যে আসছে তাদেরকে যে লুকাতে হবে, সেই সংকেতটা সেটা তারা কিভাবে বুঝবে, যে না গলায় ঘন্টি বাঁধতে হবে, তাই তো, তাহলে কি সে বেড়াল কাছে আসলে তারা আওয়াজ পেয়ে যাবে, তাই না, এই গল্পটা আমরা সবাই শুনেছি। তো এবার প্রশ্নটা হচ্ছে, বেড়ালের গলায় ঘন্টা বাঁধার যে কাজটা সেটা করবে কে, তাই না, সেই মানে ইডিয়মটা মানে এই একটা গল্প থেকে এসছে, একটা ফেবল থেকে এসছে। তো মেইনলি দেখো, ইঁদুরদের কাছে যেরকম বেড়ালের গলায় একটা ঘন্টা বাঁধাটা একটা ভীষণই ডিফিকাল্ট কাজ, একটা ডেঞ্জারাস কাজ, তো সেটাই কিন্তু এই যে ইডিয়মটার দ্বারা বোঝাতে চাইছে, টু বেল দ্য ক্যাট মানে হচ্ছে কোনো একটা ভীষণই ডেঞ্জারাস কাজ করা, ঠিক আছে, টু প্লে উইথ দ্য ক্যাট না, টু ফিড আ ক্যাট না, টু টেক অন আ ডেঞ্জারাস টাস্ক একদমই ঠিক, টু টাই আ বেল অন দ্য ক্যাটস নেক এটা হচ্ছে কি না তোমার লিটারাল মিনিং, ঠিক আছে, এটাও কিন্তু এখানে হবে না, কারণ আমাদের ইডিয়াম বলেছে, ইডিয়ামেটিক মিনিং চেয়েছে, অপশন ডি, টু টেক অন আ ডেঞ্জারাস টাস্ক, ঠিক আছে, ইঁদুরের কাছে যেরকম বেড়ালের গলায় ঘন্টা বাঁধাটা একটা ডেঞ্জারাস টাস্ক, সেরকমই কোনো ডেঞ্জারাস টাস্ক বোঝাতে আমরা টু বেল দ্য ক্যাট কিন্তু এই মানে ইডিয়ামটা ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান অ্যাসার্টিভ ওয়ান, ঠিক আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের করতে হবে, কি বলেছে দেখো, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটা কিসে আছে, এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে লেখা, মানে একটা এক্সক্লেমেশন ওয়ার্ড আছে, ঠিক আছে, সেন্টেন্স আছে,
বলছে কি যে কতই না সুন্দর ফুলটি, তাই না? হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি যে ফুলটি ভীষণ সুন্দর, তাই তো? তাহলে দেখো, সরি, কি বলেছে? দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, আমরা বলতে পারি যে ফুলটা ভীষণই সুন্দর, তো অপশন এ হতে পারে। তারপরে বলেছে দ্য ফ্লাওয়ার ইজ ইনডিড বিউটিফুল। ঠিক আছে, ইনডিডটা আমরা এখানে কিন্তু বসাবো না, ওকে? ভেরি বিউটিফুল ইজ দ্য কারেক্ট ওয়ান, যে ভীষণ সুন্দর ফুলটা। হ্যাঁ, ইজ দ্য ফ্লাওয়ার বিউটিফুল, তো এখানে কিন্তু কোয়েশ্চেন নিয়ে গেছে, আমাদের চেয়েছে অ্যাসার্টিভ, আমরা কিন্তু পজিটিভ সেন্টেন্স করব, এটা কিন্তু স্টেটমেন্ট ফর্মে আসার কথা, এটা কিন্তু কোয়েশ্চেন ফর্মে আসবে না। দ্য ফ্লাওয়ার ইজ নট আগলি, এটা কি নেগেটিভে নিয়ে গেছে, আমাদের অ্যাসার্টিভ চাই, তাই তো? তো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু ইরাডিকেট। ইরাডিকেট ওয়ার্ডটার সিমিলার মিনিং খুঁজতে হবে। তো ইরাডিকেট মানে কি? নির্মূল করে দেওয়া, তাই না? বা কোনো কিছু দূর করে দেওয়া। ঠিক আছে, এটার মানে হচ্ছে নির্মূল করে দেওয়া। ওকে, চলো। তো এখানে দেখো প্রথমে বলেছে কি বিল্ড, তৈরি করা, তৈরি করা নির্মূল করা তো একে অপরের অপোজিট, তাই তো? প্রিজার্ভ মানে কি? সংরক্ষণ করা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি না, তোমরা শুনে নাও, পাশে প্রয়োজনে লিখে নেবে অবশ্যই। ঠিক আছে, প্রিজার্ভ মানে কি? সংরক্ষণ করা, তাই না? আর রিমুভ মানে কি? সরিয়ে ফেলা, দূর করে দেওয়া, বা আমরা বলতে পারি নির্মূল করা। আর ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে কিন্তু পরিচিতি করানো, বা এখানে কিন্তু দেখো ইরাডিকেটেড মানে যদি নির্মূল করে দেওয়া হয়, ঠিক আছে, তো সেটার আমাদের সিমিলার মিনিং কি হতে পারে? অপশন সি, রিমুভ করা, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? fill in the blank with the correct preposition. The property was divided dash all his children. তো দেখ, আমরা জানি কোনো কিছু যখন ডিভাইড হয় তখন যদি দুজনের মধ্যে আমরা বিটুইন করি, দুইয়ের অধিক যদি হয় তখন কিন্তু আমরা করব অ্যামং। ঠিক আছে, বিটুইন কখন হয়? দুজনের মধ্যে, তাই না? তাহলে এখানে দুজন তো না, অল হিজ চিলড্রেন, তাহলে দুজনের বেশি বোঝাচ্ছে, নাহলে তো টু, মানে টু চিলড্রেন বা কিছু বলে দিত, তাহলে অনেকজন আছে তাই অল দ্য চিলড্রেন বলছে। উইথ কখনো হয় না, ডিভাইডেড উইথ, তা এখানে আমরা বলবো না, যেহেতু অনেকগুলো বাচ্চার মধ্যে, মানে অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে ইয়ে করছে, এটা কি হবে? অ্যামং। ইনটু কিন্তু হবে না, অপশন সি অ্যামং। ঠিক আছে, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং অল হিজ চিলড্রেন, তার সব ছেলে মেয়ের মধ্যে প্রপার্টি কি হচ্ছে না? ডিভাইড হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অপোজিট অফ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স এর আমাদের অপোজিট খুঁজতে হবে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কিন্তু প্রচুর। প্লেন্টি মানেও প্রচুর, ওয়েলথ মানে কি? ধন সম্পত্তি বা সমৃদ্ধি, ঠিক আছে? এক্সেস মানে কি? অতিরিক্ত পরিমাণে থাকা। আর স্ক্যারসিটি মানে কি? অভাব, এটার মানে হচ্ছে অভাব। তাহলে প্রচুরের অপোজিট কি? প্রচুরের অপোজিট আমরা কিন্তু বলতে পারি অভাব। অ্যাবান্ডেন্সের ইয়েটা হচ্ছে সাফিসিয়েন্ট, আমরা বলতে পারি এটা সিনোনিম হিসেবে। ঠিক আছে, অপর্যাপ্ত, সরি পর্যাপ্ত পরিমাণ, তাই না? আর স্ক্যারসিটি কি? অভাব বা অপর্যাপ্ত, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু অপোজিট চেয়েছে। ঠিক আছে, অ্যান্টোনিম। চলো নেক্সট ওয়ার্ডটা আমরা, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। চেঞ্জ দ্য ভয়েস, হু ব্রোক দ্য উইন্ড। আমরা আগেও করেছি হু দিয়ে কোয়েশ্চেন, ঠিক আছে, হু দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করেছি। হু থাকলে কি হবে? বাই হুম, তাই না? কি হবে? বাই হুম হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে দেখো হু হ্যাজ আর দ্য উইন্ডো, ঠিক আছে, উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই হুটা কিন্তু আমরা করবো না, ঠিক আছে? এবার দেখো হু ব্রোক দ্য উইন্ডো, তাই তো? তাহলে বাই হুম, তাহলে উইন্ডো, দা উইন্ডোটা আগে যাবে, বাই হুম দা উইন্ডো। আর যেহেতু ব্রোক আছে, ব্রোকটা কি? ব্রেকের পাস্ট ফর্ম, তাই তো? তাহলে পাস্ট আছে, এটা কি? তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোয়েশ্চেন আছে এটা, তাই না? তাহলে যখন এটা আমরা প্যাসিভে নিয়ে যাবো, আমরা কি করব? তখন আমরা কিন্তু করব ওয়াজ ব্রোকেন। তাহলে বাই হুম দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন, or by whom was the window broken, তাই তো? তাহলে দেখো কি আছে, প্রথমেরটা by whom was
the window broken, তাই না? যেহেতু কোয়েশ্চেন আছে তাই অক্সিলারিটা আগে যাবে, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি। আবার আছে দেখো, by whom is the window broken, is কেন হবে, আমরা তো past tense এ আছি, তাই না? এখানে কি আছে, broke, broke হচ্ছে past tense, তাই তো? তাই না? V2 বা past tense ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে অপশন এ will be the correct one, বি ও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু ক্যান নিদার রিড নর রাইট, মানে এমন একজন পারসন, এমন একজন ব্যক্তি যে না পড়তে পারে না লিখতে পারে। তো এমন একজন ব্যক্তি যে পড়তে পারে না লিখতে পারে, তাকে আমরা কি বলবো, অশিক্ষিত বলবো, ঠিক আছে, বা নিরক্ষর বলবো। ঠিক আছে, অশিক্ষিত না, নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই। যার অক্ষর জ্ঞান নেই সে লিখতেও পারবে না, পড়তেও পারবে না, কারণ সে অক্ষর চেনে না, তাই না? তো অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে আমরা কি বলবো, আমরা কিন্তু তাকে বলবো ইলিটারেট, ঠিক আছে? আনএডুকেটেড মানে অশিক্ষিত, শিক্ষা আলাদা, ঠিক আছে, আর অক্ষর জ্ঞান থাকা আলাদা, ঠিক আছে? শিক্ষা মানে অক্ষর জ্ঞান হলে সে আর কিছু পারুক না পারুক, জানুক না জানুক, অন্তত লিখতে পড়তে পারবে, ঠিক আছে? এডুকেশন আর লিটারেট হওয়া কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইগনোরেন্ট বা ইনএলিজিবল কিন্তু এখানে হবে না, এডুকেটেডও হবে না। এখানে কি বলেছে, নিরক্ষর, অশিক্ষিত আমরা বলবো না, আমি প্রথমে বলেছিলাম ওটা হবে না, অশিক্ষিত না, নিরক্ষর, ঠিক আছে, যার অক্ষর জ্ঞান নেই। তো এটা হবে কিন্তু অপশন এ, ইলিটারেট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য মিনিস্টার সিম্পলি ড্যাশ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম। তো দেখো, মিনিস্টার কি করলো, সাধারণভাবে বা ভীষণ সিম্পলি কি করলো, তার উপরে যে অ্যালিগেশন গুলো বানানো হয়েছিল, তার এগেইনস্টে যে অ্যালিগেশন গুলো আনা হয়েছিল, সেগুলো কি করে দিতে পারে, সে উপেক্ষা করে দিতে পারে। দেখো তুমি আছে ব্রাশড অফ, ব্রাশড অফ, ব্রাশড অ্যাসাইড আর ব্রাশড ইন। তো উপেক্ষা করা কোনটা হয়, অপশন সি, ব্রাশড অ্যাসাইড, ঠিক আছে, মানে উপেক্ষা করা। এটা কিন্তু ব্রাশড অফ কিন্তু হতে পারতো, বাট ব্রাশড অ্যাসাইড ইজ দ্য ওয়ান। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ওকে, তো সভেরিয়ানিটি, এটার কিন্তু আমাদের কারেক্ট স্পেলিংটা চাই। তো দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, সোভেরিয়রিটিতে ফার্স্টে যেটা আছে, ও সোভেরিয়েন্টি, ওকে। তো এখানে দেখো SOVER, ঠিক আছে, SOVEREIGNTY, ঠিক আছে, দিস ওয়ান ইজ কারেক্ট। বাকিতে দেখো এখানে IE আছে, EI টা আগে আছে, টা আগে আছে, তারপরে I হয়, ঠিক আছে, এখানে কিন্তু ভুল আছে। তারপরে দেখো SOVERIENTY, টা মিসিং, এটাও ভুল। আর তারপরে এটা SOVE নেই, তারপরে কিন্তু আর দিয়ে দিয়েছে, তাহলে এটাও কিন্তু হবে না, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, দ্য ফাদার সেড টু হিজ সন ওয়ার্ক হার্ড। তো দেখো, বাবা তার ছেলেকে বলছে যে কঠোর পরিশ্রম করো, তাই না? তো বাবা, এটা কি ধরনের স্টেটমেন্ট হতে পারে, এটা একটা অ্যাডভাইস হতে পারে, তাই না? যে বাবা বলছে যে কঠোর পরিশ্রম করো, এটা একটা অ্যাডভাইস হতে পারে। সো আমরা বলতে পারি দ্য ফাদার অ্যাডভাইসড হিজ সন টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে, বলতেই পারি। ফার্স্ট এটা কি আছে দেখো, টোল্ড আছে, এখানে টোল্ড আমরা করব না। তারপরে কি আছে, দ্য ফাদার অ্যাডভাইসড হিজ সন টু ওয়ার্ক হার্ড, হ্যাঁ এটা আমরা বলতে পারি। তারপর দেখো, দ্য ফাদার অর্ডার্ড হিজ সন টু ওয়ার্ক হার্ড, এটা কি অর্ডার করা হচ্ছে না, সেরকম টোন কিন্তু না, এটা কি একটা অ্যাডভাইস, যে কঠোর পরিশ্রম করো, এটা কি একটা অ্যাডভাইস বাবার থেকে ছেলের কাছে। আজ তো আরোই হবে না, আজ কেন হবে না, কারণ দেখো কোয়েশ্চেন থাকলে আমরা জানি আস্ক করতে হয়, কিন্তু এখানে তো কোয়েশ্চেন নেই, তাই এটা কিন্তু অপশন বি হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। Find the part of the sentence that has an error. The jury were unanimous in its verdict. ঠিক আছে, তো দেখো জুরির কথা যখন হচ্ছে, তখন আমরা কি বসাবো, দেখো the jury were unanimous, ওকে, unanimous, ইটস কেন হবে, এখানে কিন্তু হবে তাদের, তাই না? তাহলে আমরা কি বসাবো, দেয়ার, verdict আর নো এরর, ঠিক আছে? তো এটা কি হবে, অপশন
বি, ইটস কিন্তু হবে না, ইটস এ কিন্তু ভুল আছে, এটা হবে দেয়ার, তাদের যা মতামত ছিল সেটা। চলো নেক্সট, fill in the blank with the appropriate word. He is dash to sudden fits of anger. Okay, তো এখানে কি বলতে চাইছে, সে হচ্ছে তার এই যে রেগে যাওয়ার, তাই না, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা ঝোঁক আছে, তাই তো, তাহলে ঝোঁক থাকা আমরা কি বলি, প্রন টু। ঠিক আছে, প্রন টু, অপশন এ। ঠিক আছে, প্রন টু মানে ঝোঁক থাকা, কোনো কিছুর প্রতি ঝোঁক থাকা। ঠিক আছে, চলো, সাবইন বা সাবজেক্ট বা প্রিপেয়ার কিন্তু এখানে হবে না। হুম, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ ম্যান অফ স্ট্র। ঠিক আছে, তো আ ম্যান অফ স্ট্র বলতে আমরা কি বোঝাতে পারি, ইউজুয়ালি এরকম বোঝা আছে সামওয়ান হু ডোন্ট হ্যাভ মাচ পাওয়ার অর হু ইজ নট স্ট্রং। ঠিক আছে, দেখো প্রথমেই কি আছে, আ ভেরি রিচ ম্যান, এটা কিন্তু হবে না, ফার্মারও হবে না, ভেরি অনেস্ট ম্যানও হবে না, কি হবে, আ ম্যান অফ নো সাবস্ট্যান্স অর ইম্পর্টেন্স। ঠিক আছে, মানে ধরে নাও স্ট্র বলতে এখানে হচ্ছে গিয়ে বিচুলি। ঠিক আছে, যে ধানে যে শীষ থাকে না, তো লাইক ওটার কথা বলা, যে খালি শীষ। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো সেটার কি, তার কোনো ইম্পর্টেন্স কিন্তু নেই। ঠিক আছে, তো সেই জিনিসটাই যে যার কোনো ইম্পর্টেন্স নেই বা কোনো সাবস্ট্যান্স নেই, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, fill in the blank with the correct preposition. He is content dash what he has. ঠিক আছে, তো আমরা কন্টেন্টের সাথে কোন কলোকেশনটা ইউজ করবো, আমরা কিন্তু বলবো কন্টেন্ট উইথ, অপশন সি। কন্টেন্ট উইথ হচ্ছে কিন্তু কারেক্ট প্রিপোজিশনাল কলোকেশন। ঠিক আছে, হি ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাজ। ঠিক আছে, কন্টেন্ট ফর, কন্টেন্ট ইন, কন্টেন্ট অ্যাট আমরা কিন্তু বসাবো না, দ্য কারেক্ট ওয়ান ইজ উইথ। ফাইন্ড দ্য সিনোনিম ফর পিয়ার্স। পিয়ার্স এর আমাদের সিনোনিম খুঁজতে হবে, তো পিয়ার্স মানে কি, ভক্তিপূর্ণ বা ধর্মপরায়ণ, তাই তো, ভক্তিপূর্ণ বা ধর্মপরায়ণ। তো দেখো তার সিনোনিম চেয়েছে, দেখো ফার্স্টে ডিভোট আছে, তো ডিভোট আমরা বলতে পারি যে ধর্মপরায়ণ, তাই না, বা ভক্তিপূর্ণ, ডিভোটিজ আমরা বলি। ঠিক আছে, বাকি দেখো উইকেড, কেয়ারলেস, স্ট্রং, এগুলো কি সিনোনিম, পিয়ার্স এর সিনোনিমের মধ্যে পড়ে? পড়ে না, একদমই পড়ে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিভোট। ঠিক আছে, মানে কি ভক্তিপূর্ণ বা আমরা বলতে পারি ধর্মপরায়ণ পার্সন। চলো নেক্সট কোয়েশ্চেন কি, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর কঙ্কার। কঙ্কার মানে কি, কঙ্কার মানে হচ্ছে কিন্তু জয় করা। ঠিক আছে, এবার আমরা এটাও বলতে পারি যে মতামত সেম হওয়ার ক্ষেত্রেও কিন্তু ধরে নাও বলতে পারি যে কঙ্কার। ওকে, তো দেখো এখানে অ্যান্টোনিম যে আছে কঙ্কারের, তো ফার্স্টে কি আছে, আগ্রি, হুম, কোঅপারেট, অ্যাকসেপ্ট, এই তিনটে দেখো আছে কি, এই তিনটে কিন্তু পজিটিভ ওয়ার্ড আছে, একমাত্র এটাই আছে কি নেগেটিভ, ডিসঅ্যাগ্রি। ওকে, সো উই ক্যান সে কঙ্কার একটা পজিটিভ ওয়ার্ড, তো এটার আমরা অ্যান্টোনিম হিসেবে কিন্তু অপশন সি ডিসঅ্যাগ্রি বসাতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। ওকে, তো পি তে কি আছে, ইন ইউনিটি আওয়ার স্ট্রেংথ লাইজ অ্যাজ আ নেশন। তো দেখো আওয়ার স্ট্রেংথ, ঠিক আছে, ইন ইউনিটি আমরা কিন্তু বসাতে পারবো না শুরুতেই, যে ইন ইউনিটি, আর লাইজটা দিয়েও শুরু করবো না, অ্যাজ আ নেশন দিয়ে আমরা শুরু করতে পারি, মানে এস আর কিউ দিয়ে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, তো পিটা তো ফার্স্টে হবেই না, ইন ইউনিটিটা হবে না। তো দেখো তারপরে কি বলতে পারি আমরা, যে আওয়ার স্ট্রেংথ লাইজ ইন ইউনিটি অ্যাজ আ নেশন, তাই না, এটা আমরা বলতে পারি। সো কিউ, এস, আর, পি, কিউ এতে কি আছে, আওয়ার স্ট্রেংথ, এস এ আছে অ্যাজ আ নেশন। ওকে, আওয়ার স্ট্রেংথ অ্যাজ আ নেশন লাইজ ইন ইউনিটি, হ্যাঁ এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো অপশন বি কিন্তু ঠিকঠাক আছে। তারপরে কি আছে, এস আর কিউপি। ওকে, এস আর কিউপি তে কি আছে, অ্যাজ আ নেশন ইন, অ্যাজ আ নেশন লাইজ আওয়ার স্ট্রেংথ ইন ইউনিটি, এটা কিন্তু ঠিকঠাক স্ট্রাকচারে নেই। তারপরে আবার কি বলেছে, কিউ আর এল এস পি, এল এস পি, এলটা কোথা থেকে আসছে, যাই হোক কিউ আর এস পি টা আমরা কি করে করতে পারি, কিউতে আছে আওয়ার স্ট্রেংথ লাইজ
অ্যাজ আ নেশন ইন ইউনিটি, না এটাও কিন্তু হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান, কি QSRP মানে হচ্ছে আওয়ার স্ট্রেংথ অ্যাজ আ নেশন, আওয়ার স্ট্রেংথ অ্যাজ আ নেশন লাইস ডিউ ইন ইউনিটি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, এবং আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব কি বলেছে দেখো। Identify the part of speech of the underlined word. The train is running fast. তো ফাস্ট আন্ডারলাইন করা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হচ্ছে না, ট্রেন রান করছে, তাই তো। তো রানিং এখানে কি, রানিং হচ্ছে আমাদের এখানে অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব, তাই তো। তাহলে ভার্ব কে ডেসক্রাইব করছে ফাস্ট, কেমন ভাবে রান করছে না, ফাস্ট রান করছে, তাই তো। তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব, অপশন ডি। ঠিক আছে, অ্যাডভার্ব হবে। ওকে, কারণ কি ভার্ব কে ডেসক্রাইব কে করে না, অ্যাডভার্ব করে। ঠিক আছে, চলো। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। ওকে, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, কমেন্ট করে দিও তোমাদের যা যা সাজেশন থাকবে, কে কতগুলো স্কোর করতে পেরেছে সেটা অবশ্যই জানাবে, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।